গতকাল মহাশিবরাত্রি গেল, কিন্তু এই মহাশিবরাত্রিকে নিয়ে কয়েকটা ভিডিও যেগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে বা সোশ্যাল মিডিয়াতে পোস্ট হচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা করাটা দরকার বলে আমার মনে হলো, তাই আমি এই ভিডিওটা করছি। কি সেই ভিডিও? আমি দেখলাম কিছু ছেলে এবং মেয়ে তারা তাদের পার্টনারের মাথায় কখনো জল ঢালছে, কখনো দুধ ঢালছে বা তাদেরকে প্রদক্ষিণ করছে। এই বিষয়টা নিয়ে আমার কিছু ব্যক্তিগত মতামত রয়েছে। বর্তমান দিনে পশ্চিমবঙ্গ শুধু নয়, সারা দেশে একটা আওয়াজ উঠেছে যে হিন্দুরা নাকি খুব দুর্বিষহ অবস্থায় রয়েছে, হিন্দু খতরে মে হ্যাঁ। এই কথাটা আপনারা নিশ্চয়ই শুনেছেন। কিন্তু কালকের যে সোশ্যাল মিডিয়াতে মহাশিবরাত্রিকে নিয়ে এই যে কিছু ভিডিও আপনারা দেখলেন, সেটা কি আমাদের হিন্দু ধর্মকে নিয়ে ছেলে খেলা হলো না? শুধু কি হিন্দু ধর্ম অন্য ধর্মের দ্বারা আক্রান্ত হচ্ছে? এটা কি আপনারা বলতে পারবেন যে এই যে হঠাৎ করে এরকম একটা ট্রেন্ডিং ভিডিও চালু হয়ে যাওয়া, যে পার্টনারের মাথায় জল ঢালা মহাশিবরাত্রির নাম করে, শিবের মাথায় জল ঢালার বদলে পার্টনারের মাথায় জল ঢালছে? হ্যাঁ, ঠিক আছে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার হতে পারে, কিন্তু সেটা সোশ্যাল মিডিয়াতে এসে ভাইরাল হওয়ার চেষ্টা, সেটা কি যুক্তিযুক্ত? সেটা কি আমাদের হিন্দু ধর্মকে নিয়ে ছেলে খেলা হলো না বা হচ্ছে না? এই যে ঘটনাগুলো ঘটছে, এই যে ভিডিওগুলো হচ্ছে, এর বিরুদ্ধে কিন্তু সেরকম কোনো কথা কেউ বলে না বা কেউ বলছেও না। কিন্তু দেখুন, আপনার বাড়ির পাশে, আপনার পাড়ায়, আপনার শহরে, আপনার গ্রামে দেখুন কোথায় কোথায় হিন্দু ধর্ম খতরে মে হ্যাঁ, হিন্দু ধর্ম খতরে মে হ্যাঁ। আরে ভাই, আমরা নিজেরাই হিন্দু ধর্মকে এই জায়গায় পৌঁছে দিচ্ছি যেখানে ধর্মকে নিয়ে যে কেউ ছেলে খেলা করতে পারছে, যে কেউ ছেলে খেলা করছে, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই, স্ট্রিক্ট কোনো অ্যাকশন নেই। শুধু আমরা বলে যাচ্ছি হিন্দু ধর্ম খতরে মে হ্যাঁ। বললে কি হিন্দু ধর্ম খতরে মে চলে যাবে নাকি? এই জিনিসগুলো, এই যে মেন্টালিটি, এই যে মানসিকতা যতক্ষণ না বদলাবে, শুধু অন্য ধর্মের মানুষের জন্য যে হিন্দু ধর্ম খতরে মে হ্যাঁ, আমার মনে হয় এটা খানিকটা হলেও রাজনৈতিক কারণে আলোচনায় চলে আসে, রাজনৈতিক কারণে প্রচারে চলে আসে। আপনারা কি বলছেন সেটা আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন।